সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। আমরা আগের পৃষ্ঠার যে শান্তার 1 বছর চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম, সেটা পেলাম 92.44 টাকা, আর শান্তার 1 বছরের সরল মুনাফা পেলাম 91 টাকা। তাহলে আমরা দেখলাম শান্তার চক্রবৃদ্ধি মুনাফাতে সে সুবিধা বেশি পেল, তা আমরা লিখব সরল মুনাফা শুধুমাত্র প্রারম্ভিক মুনাফার উপর দেয়, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসল ও মুনাফা একত্র করে প্রাপ্ত মূলধনের উপর দেয়, তাই শান্তার চক্রবৃদ্ধিতে অধিক মুনাফা পেতে পারে। এখন আসো ক্ষুদ্র ব্যবসা যে লাভ ক্ষতি। তো লাভ ক্ষতিটা আমরা দেখব। লাভটা আমরা জানি, পণ্যের যে ক্রয় মূল্য সে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটা লাভ। তুমি যদি 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করো তাহলে সেটা হবে কি লাভ। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে সেটা হবে কি লাভ। আর পণ্যের ক্রয় মূল্যের চেয়ে যদি তোমার বিক্রয় মূল্যটা কম হয় তাহলে সেটা ক্ষতি হবে। তুমি 5 টাকা দিয়ে কলম কিনে 3 টাকায় বিক্রি করলে, তোমার ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে, ক্ষতি হবে। এখানে বলা আছে যে কোনো ব্যবসায় যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় ওই পরিমাণ অর্থকে আমরা মূলধন বলি। তাহলে কোনো পণ্য ক্রয়ের জন্য, খেয়াল করো, কোনো পণ্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় মূলধনকে ওই পণ্যের ক্রয় মূল্য হিসাবে নির্ধারণ করা হয়। কোনো পণ্য যে মূল্যে বিক্রি করা হয় তাকে ওই পণ্যের কী বলা হয়, বিক্রি মূল্য। অর্থাৎ একটা পণ্য যে মূল্য দিয়ে আমরা কিনলাম সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর ওই পণ্যটা যে দামে আমরা বিক্রি করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য। কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে ওই পণ্য বিক্রয়ের ফলে কি হয়, লাভ হয়। এবং কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ওই পণ্য বিক্রয়ের ফলে ক্ষতি বা লোকসান হয়। যেমন লাভ সমান কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি সমান কি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এবার আমরা উদাহরণ একটা দেখি। শান্তর বাবা একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসা 30,000 টাকা বিনিয়োগ করে কিছু পণ্য কিনলেন এবং মাস শেষে 40,000 টাকা তা বিক্রি করলেন। কিনলেন 30,000 টাকা দিয়ে, বিক্রি করলেন 40,000 টাকা, তাহলে তার নিশ্চয় কী হলো, লাভ হলো। তাহলে লিখলাম এখানে শান্তার বাবা বিনিয়োগ বা মূলধন হচ্ছে 30,000 টাকা আর প্রাপ্ত অর্থ হচ্ছে 40,000 টাকা। তাহলে আমরা বুঝলাম তার কি হয়েছে, লাভ হয়েছে। যে আমরা লিখলাম প্রাপ্ত অর্থ 40,000 টাকা, বিনিয়োগ 30,000 টাকা, তাহলে লাভ হলো। তাহলে আমরা এটা কী করবো, বিয়োগ করব। বিয়োগ করলে কি বের হবে, লাভ হলো 10,000 টাকা। এখন যদি বলা হয় শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তখন আমরা লিখতে পারি লাভ ক্ষতি সবগুলো নির্ভর করে ক্রয় মূল্যের উপর। আমার যদি ক্রয় মূল্য 30,000 টাকা, তাহলে 30,000 টাকা লাভ হয় 10,000 টাকা, 1 টাকা লাভ হবে নিশ্চয়ই কম, কম হলে ভাগ, 30,000 যাবে নিচে, 30,000 ভাগে 10,000 টাকা। 100 টাকা লাভ হবে আর একটু বেশি, বেশি হলে গুণ। আগে দ্বিতীয় লাইনটা আমরা লিখবো নিচে 30,000 উপরে 10,000, তো বেশি হলে যদি গুণ হয় তাহলে 100 উপরে। তা আমরা কি করব, এখানে যদি ভাগ করো তোমরা 10,000-এর সাথে 100 গুণ করে সেই প্রাপ্ত ফলকে তোমরা 30,000 দিয়ে ভাগ করবে। ভাগ করলে পাবে কত, 33.33 এরকম। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 33 সমস্ত 3 ভাগের 1। তোমরা যদি ভাগ করো 10,000 একে 10,000, 10,000 একে 10,000, নিচে কত 3, 10,000, 30,000, 3 ভাগের কত 100। তো 3 দিয়ে যদি 100-কে ভাগ করো 3 33 99, 100 দিয়ে 99 বিয়োগ করলে 1, অর্থাৎ 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। অর্থাৎ শান্তার বাবার লাভ হবে 33 সমস্ত 3 ভাগের 1%। এবার আসো পরে একটা সমস্যা দেওয়া আছে। সমস্যাটা হলো একজন গড়ি বিক্রেতা 350 টাকা দরে 700টা গণি কিনলেন। একটা গণির দাম 350 টাকা, এরকম করে তিনি 700টি গণি ক্রয় করে 2 লক্ষ টাকায় সেগুলো বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তা আমরা লিখলাম একটি গণির ক্রয় মূল্য কত, 350 টাকা। তাহলে 700টি গণির বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আরও কী হবে, বেশি হবে। একটা গণির ক্রয় মূল্য যদি 350 টাকা হয়, 700টি গণির ক্রয় মূল্য হবে আরও বেশি। বেশি হলে কি হবে, গুণ। তাহলে 350 সাথে যদি 700 গুণ করি তাহলে আমরা পাবো 2,45,000 টাকা। তাহলে তিনি 2,45,000 টাকার ঘড়ি ক্রয় করেছিলেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে তিনি মোট কত টাকার ঘড়ি ক্রয় করেছিলেন, তোমার উত্তর এখানে লেখো। তাহলে আমরা এখানে কি লিখবো, কত টাকার ঘড়ি কিনেছেন, তা আমরা দেখলাম তিনি ঘড়ি কিনলেন 2,45,000 টাকার। এখন বলা হয়েছে এখন সকল গড়ি তিনি 2 লক্ষ টাকায় বিক্রি করলে তার লাভ না ক্ষতি হবে, তোমার উত্তর শতকরা হারটা নির্ণয় করো।
তাহলে গড়ির ক্রয় মূল্য 2,45,000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে তার কি হলো? ক্ষতি হলো। ক্ষতি হয় কত টাকা? 2,45,000 টাকা থেকে 2 লক্ষ বিয়োগ করলে আর থাকে কত? 45,000 টাকা তার ক্ষতি হলো। এখন ক্ষতির হারটা শতকরা কত ক্ষতি সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 2,45,000 টাকায় ক্ষতি হয় 45,000 টাকা, 1 টাকায় ক্ষতি হবে আরও কম, কম হলে ভাগ। 2,45,000 নিচে থাকবে, 45,000 উপরে। আর শতকরা কত ক্ষতি? মানে 100 টাকা ক্ষতি হবে আর বেশি। বেশি হলে কি হবে? গুণ। তাকে নিচে 2,45,000 আর 35,000 লিখলাম। আর বেশি হলে গুণ 100 থাকবে উপরে। এই অংশটা কাটা। ঠিক আছে? এই অংশটা হচ্ছে কাটা। এখানে শুধু হচ্ছে কি 100। তাহলে আমরা 100 দিয়ে এই 100 দুইটা শূন্য আর 45,000 একটা শূন্য আমরা কি করলাম? কেটে দিলাম। এখানে 245 আর উপর হচ্ছে 4500। এই 245 দিয়ে 4500 ভাগ করলে কত পাবো? 18.37%। আশা করি বুঝতে পেরেছো। একক কাজ। শান্তার মা একজন গৃহিণী। বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন। এজন্য তিনি স্বামীর কাছ থেকে 5,000 তার স্বামীর কাছ থেকে 5,000 টাকা নিলেন এবং তার এক বোন অর্থাৎ শান্তার খালার কাছ থেকে তিনি 10,000 টাকা ধার করলেন। শর্ত আছে। শর্তটা কি? ছাগল বিক্রয়ের পর যে মুনাফা থাকবে সেটা খরচের টাকা বাদ দেবে। মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ শান্তার মা পাবেন, বাকি অংশ কে পাবেন? শান্তার বাবা এবং তার বোন। আনুপাতিক হারে পাবেন। কী পাবেন? আনুপাতিক হারে, সমান সমান পাবেন না, আনুপাতিক। ওই যিনি 5,000 দিলেন 5,000 টাকার অনুপাতে পাবেন, আর শান্তার খালা দিয়েছেন 10,000 টাকা, তাহলে তিনি 10,000 টাকার অনুপাতে পাবেন। এখন শেষ পর্যন্ত কী হলো? শান্তার মা 15,000 টাকা দিয়ে কী করলেন? 5টা ছাগল ক্রয় করলেন। কিছুদিন লালন পালন করেন। আর লালন পালন করার জন্য তার প্রায় 10,000 টাকা খরচ হলো। তাহলে উনি কিনলেন 15,000 টাকা, 10,000 টাকা খরচ, তাহলে 25,000 টাকা তার খরচ হয়ে গেল। ছাগল বড় হওয়ার পর তিনি গ্রামের হাটে এটা 55,000 টাকায় বিক্রি করলেন। তাহলে ছাগলের মুনাফার হার কে কত টাকা পাবে? তিনি বিক্রি করলেন 55,000 টাকা আর খরচ করলেন 25,000 টাকা, তার লাভ হলো কত? 30,000 টাকা। তা আমরা লিখলাম টাকা সংগ্রহ। শান্তার বাবার কাছ থেকে 5,000, অর্থাৎ তার স্বামী বা শান্তার বাবার কাছে 5,000, শান্তার খালার থেকে মানে শান্তার মায়ের বোন খালার থেকে 10,000 যোগ তিনি সংগ্রহ করলেন মোট 15,000 টাকা। এরপর তিনি করলেন ছাগলের জন্য খরচ করলেন। 15,000 টাকা ছাগল কিনলেন আর 10,000 টাকা তাদের খাওয়া দাওয়া বা বিভিন্ন প্রয়োজনে খরচ করলেন। তাহলে তার মোট খরচ কত হলো? 25,000 টাকা। এখন তিনি কি করলেন? বাজারে বিক্রি করলেন এগুলো 55,000 টাকা। তো 55,000 টাকা থেকে তার খরচটা যদি আমরা বিয়োগ করি তাহলে আর থাকে কত? 30,000 টাকা। তার মানে তার লাভ হয়েছিল কত? 30,000 টাকা। এখন এই লাভ থেকে অর্ধেক কে পাবে? শান্তার মা পাবে। তো জন্য আমরা লিখলাম শান্তার মা পাবেন। এই 30,000 টাকাকে আমরা 2 ভাগ করলাম। অর্ধেক পাওয়ার জন্য অর্ধেক করতে হলে কী করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15,000 টাকা। শান্তার মা 15,000 টাকা পেয়ে গেলেন। এবার শান্তার বাবা ও মায়ের বোন, শান্তার বাবা ও শান্তার মায়ের বোন লাভ থেকে পাবেন। মোট 30,000 টাকা লাভ হলো। শান্তার মায়ের যেহেতু 15,000 টাকা অর্ধেক, তিনি 15,000 টাকা রেখে দিলে আর কত টাকা থাকে? 15,000। এই 15,000 টাকা কে পাবেন? শান্তার বাবা পাবেন আর শান্তার মায়ের বোন অর্থাৎ শান্তার খালা পাবেন। তো তাদের অনুপাতটা আমরা বের করি, যেহেতু আনুপাতিক হারে ভাগ করতে হবে। শান্তার বাবা অনুপাত শান্তার খালা। তো শান্তার বাবার হলো 5,000, শান্তার খালার হলো 10,000। তো দুটোকে আমরা 5,000 দ্বারা কী করে দিই? 5,000 দ্বারা আমরা এটাকে ভাগ করব। তো 5,000 দিয়ে ভাগ করলে 5,000 একে 5,000, 5,000 দিয়ে ভাগ করলে এটা কত? 5,000 2 গুণে 10,000, অর্থাৎ 1:2। এবার কী করবো? অনুপাতের যোগফল বের করবো। 1 যোগ 2 তাহলে কত হলো? ভাগ 3 ভাগ। অর্থাৎ যে লাভ 15,000 টাকা আছে সেটা 1 ভাগ আর 2 ভাগ, মোট 3 ভাগে বিভক্ত হবে। তো লাভ থেকে শান্তার মা পাবেন এই 15,000 এর কত? 3 ভাগের 1। যদি মোট ভাগ হলো 3 ভাগ হবে এই টাকাটা, লাভ থেকে তিনি পাবেন 1 ভাগ, 3 ভাগের 1। তারপর 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 5 15 আর 0 3টা বদল 3টা, অর্থাৎ 3 দিয়ে 15,000 ভাগ করলে 5,000, 5,000 একে 5,000, অর্থাৎ শান্তার বাবা পাবেন 5,000 টাকা। এবার লাভ থেকে শান্তার খালা পাবেন। লাভ যেহেতু বাকি অর্ধেক আছে 15,000 টাকা, 15,000 টাকার থেকে শান্তার বাবা যদি 5,000 টাকা নিয়ে যান আর বাকি থাকে কত? 10,000 টাকা, তাহলে শান্তার বাবা পাবেন কত? 10,000 টাকা। শান্তার খালা পাবেন কত? 10,000 টাকা। আমরা লিখতে পারি শান্তার বাবা পেলেন 5,000 টাকা ও শান্তার খালা পাবেন 10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।